আজকের ক্লাসে আমাদের টপিক হলো ব্লাড সাপ্লাই অফ বোনস। তাহলে শুরুতে আমরা দেখব একটা গ্রোয়িং লং বোন কীভাবে ব্লাড সাপ্লাই পেয়ে থাকে। তাহলে খেয়াল করো যে স্ট্রাকচারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রথমেই হচ্ছে এপিফাইসিস, এরপরে এটা হচ্ছে এপিফাইসিয়াল কার্টিলেজ, তারপরে এই রিজিয়নটা হচ্ছে মেটাফাইসিস, আর এইটা ডায়াফাইসিস। তাহলে এগুলি হচ্ছে গ্রস স্ট্রাকচার, তাই তো? তাহলে বাইরের দিকে এখানে আমাদের সেই রয়েছে, এখানে কি পেরিঅস্টিয়াম, এটা হচ্ছে পেরিঅস্টিয়াম, আর এটা কি ওই যে কম্প্যাক্ট বোনের যে লেয়ার, ঠিক আছে, এটা হচ্ছে কম্প্যাক্ট বোনের যে লেয়ার, এটা হচ্ছে এখানে প্রেজেন্ট থাকে। তাহলে এর ভিতরে এই অংশটা কি, এটা হচ্ছে মেডুলারি ক্যাভিটি, মেডুলারি ক্যাভিটি। তাহলে এটা গেল আমাদের মোটামুটি স্ট্রাকচারগুলো। তাহলে এখন আমরা দেখব কোন রিজিয়ন কিভাবে ব্লাড সাপ্লাই পাচ্ছে। তাহলে এখন চিন্তা করো, এটা যে শ্যাফটের একদম মাঝখানে এখানে একটা নিউট্রিয়েন্ট ফোরামেন থাকে, নিউট্রিয়েন্ট ফোরামেন, এই ফোরামেন দিয়ে যায় নিউট্রিয়েন্ট আর্টারি, গিয়ে এটাকে ব্লাড সাপ্লাই দিয়ে থাকে, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি ছবিটা আঁকানোর চেষ্টা করি, মনে করো নিউট্রিয়েন্ট আর্টারিটা থাকে এরকম টর্চওয়াস থেকে, এই যে এখানে নিউট্রিয়েন্ট ফোরামেন, এই নিউট্রিয়েন্ট ফোরামেন দিয়ে এটা ভিতরে এভাবে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে কি হলো, এটা দুইটা ব্রাঞ্চ করলো, একটা ছিল অ্যাসেন্ডিং ব্রাঞ্চ আর একটা ডিসেন্ডিং ব্রাঞ্চ, এভাবে দুইটা ব্রাঞ্চে ভাগ হয়ে গেল। পরবর্তীতে এরা ডিভাইড হয়ে এরকম আরও কিছু আর্টারির সাথে এভাবে পরে মার্জ হয়ে যায়, এরকমভাবে থাকে, ঠিক আছে? এই এরকম একটা ডিভিশন করে প্লেক্সাস ফর্মেশন করে। তাহলে এইটা গেল আমাদের নিউট্রিয়েন্ট আর্টারি, নিউট্রিয়েন্ট আর্টারি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা কোন রিজনকে সাপ্লাই দেয়। তুমি দেখো এটার অবস্থানটা কোথায়, মেডুলারি ক্যাভিটিতে, সো এটা মেডুলারি ক্যাভিটিকেই সাপ্লাই দিবে, এটাই স্বাভাবিক। এবং এরা যেহেতু এই কম্প্যাক্ট বোনের মধ্য দিয়ে ঢুকছে, সো এখানেও একটা ইনার পোর্শনে এটা কিন্তু সাপ্লাই দিয়ে থাকে, ঠিক আছে? তাহলে আমরা যদি এটার দিকে খেয়াল করি যে এটা কোন রিজিয়নটা সাপ্লাই দিবে, তাহলে রিজিয়নটা হবে অনেকটা এরকম। ধরো এটা হচ্ছে মেডুলারি ক্যাভিটি, এই এরকমভাবে। তাহলে এই রিজিয়নটাকে সাপ্লাই দিবে হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি, এটা গেল মেডুলারি ক্যাভিটির অংশ। এরপরে কি করছে, এই যে কম্প্যাক্ট বোন, এই কম্প্যাক্ট বোনের ইনার টু থার্ড, এই ইনার টু থার্ডে সাপ্লাই দিবে নিউট্রিয়েন্ট আর্টারি, এই যে এই রিজিয়নটা, এরকম একটা রিজিয়ন সাপ্লাই দিবে হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি। তাহলে আমরা বোঝার সুবিধার্থে এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, যেহেতু অনেকগুলো আর্টারি আসবে, সো আমাদের মনে রাখতে সুবিধা হবে। এই যে পিঙ্ক করে দিলাম, এটা হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি। এর পরবর্তীতে আমরা দেখব এই যে পেরিঅস্টিয়াম, পেরিঅস্টিয়ামের একটা ব্লাড সাপ্লাই ছিল, আমরা হ্যাভারশিয়ান সিস্টেমের মধ্যেও পড়ছিলাম। তাহলে এখানে কী হবে, এখানে কিছু আর্টারি থাকবে, সেটাকে আমরা বলছি পেরিঅস্টিয়াল আর্টারি, যে এইভাবে অ্যারেঞ্জ থাকবে, এগুলো হচ্ছে পেরিঅস্টিয়াল আর্টারি। তাহলে পেরিঅস্টিয়াল আর্টারিগুলো কোথায় সাপ্লাই দিবে, অবশ্যই পেরিঅস্টিয়ামে সাপ্লাই দিবে, পেরিঅস্টিয়াল আর্টারি। তা তো সাপ্লাই দিলই, কিন্তু আর কোথায় দিবে, এই যে ইনার পোর্শন যেটা আছে এখানে, সেই ইনার যে ওয়ান থার্ড, এই জায়গাটা, এই জায়গাটা তো সাপ্লাই দিবে এই পেরিওস্টিয়াল আর্টারি, এই পাশে এই পাশে এই একইভাবে। দেখো পেরিওস্টিয়াল আর্টারিগুলো কিন্তু এ পাশে এভাবে আসে, আমি কিন্তু দুই পাশে আগালাম না, তাহলে হিজিবিজি হয়ে যাবে এই কারণে, ঠিক আছে? তাহলে পেরিওস্টিয়াল আর্টারি যেহেতু এখানে, তাহলে পেরিওস্টিয়াল সাপ্লাই তো দিবেই, এবং এর অ্যাডজেসেন্ট এরিয়া কোনটা, এই যে এটা। তাহলে ইনার ওয়ান থার্ড, সরি আউটার আউটার ওয়ান থার্ড অফ দ্য কম্প্যাক্ট বোন, এই পোর্শনগুলো সাপ্লাই দিচ্ছে পেরিওস্টিয়াল আর্টারি। তাহলে এরপরে দেখো আর কে আছে এখানে, তাহলে মেটাফাইসিস আছে, তাহলে এখানেও কিছু আর্টারি আছে, যেটাকে আমরা বলবো মেটাফাইসিয়াল আর্টারি। এবং এই আর্টারিটা হচ্ছে এভাবে ঘুরে এসে এরকম একটা বেন্ড হয়ে এরকমভাবে চলে আসে, ঠিক আছে? তাহলে এটাও একইভাবে এই পাশ থেকে মনে করি এরকমভাবে বেন্ড হয়ে আসে, এরকম করে বেন্ড হয়ে চলে আসে। তাহলে মেটাফাইসিয়াল আর্টারি যেটা, তাহলে সেটা কোন রিজনে সাপ্লাই দেবে, অবশ্যই মেটাফাইসিস। তাহলে এই যে এই অংশটা একটু দিবে মেটাফাইসিয়াল আর্টারি সাপ্লাই, এটা কি মেটাফাইসিয়াল আর্টারি, ঠিক আছে? তাহলে এই পাশে যেটা আছে এটাও তো মেটাফাইসিস, তাহলে এখানেও সাপ্লাই দিবে কি মেটাফাইসিয়াল আর্টারি।
ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে অবস্থা। তাহলে এরপরে আর কে বাকি আছে? আর বাকি আছে আর একজন, সেটা হচ্ছে এপিফাইসিস। তাহলে সেখানে সাপ্লাই দিবে কি? এপিফাইসিয়াল আর্টারি। এই যে এভাবে ব্রাঞ্চ হতো এইরকম। তাহলে আমরা একটু নামকরণ করে দিই, এটা হচ্ছে মেটাফাইসিয়াল আর্টারি, আর উপরেরটা হচ্ছে এপিফাইসিয়াল আর্টারি। তাহলে এটা সাপ্লাই দেবে এপিফাইসিসে। তাহলে মনে করো এই যে রিজিয়নটা, এই রিজিয়নটায় সাপ্লাই দেবে এপিফাইসিয়াল আর্টারি। নিচের দিকে একদম একই কথা, এই রিজিয়নটাতে সাপ্লাই দেবে এপিফাইসিয়াল আর্টারি। তাহলে গ্রোয়িং লং বোনের ক্ষেত্রে ব্লাড সাপ্লাইগুলো এটাই। ঠিক আছে, এখন এইখানে খেয়াল করো, তাহলে আমাদের রিজিয়নগুলো তো পাইলাম, তাহলে আমরা একটু সামারি লিখে ফেলি। তাহলে নিউট্রিয়েন্ট আর্টারি সাপ্লাই দিচ্ছে কোথায়? তাহলে একটা দিচ্ছে হচ্ছে মেডুলারি ক্যাভিটি, মেডুলারি ক্যাভিটি আর ইনার 2/3 অফ কম্প্যাক্ট বোন। ঠিক আছে, তাহলে পেরিওস্টাল আর্টারি কোথায় সাপ্লাই দিচ্ছে? তাহলে এইটা হচ্ছে পেরিওস্টিয়াম আর আউটার 1/3 অফ কম্প্যাক্ট বোন। তারপরে মেটাফাইসিয়াল আর্টারি সাপ্লাই কোথায় দিচ্ছে? মেটাফাইসিস। আর এপিফাইসিয়াল আর্টারি সাপ্লাই দিচ্ছে এপিফাইসিসে, এটা হচ্ছে এপিফাইসিস। এখন এইখানে একটা কথা আছে, দেখো এই যে মেটাফাইসিয়াল আর্টারি এরকমভাবে বাঁকা হয়ে গেছে, তাহলে এই যে বাঁকা হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা স্পেশাল নাম আছে, সেটা কি? আমরা এই ছবিটা দেখি, এটা কিসের ছবি বলো তো? মেয়েরা খুব ভালো মতো চেনার কথা, মেয়েরা যে হেয়ার পিন লাগায় না মাথায়, সেই হেয়ার পিনের মতো একটা স্ট্রাকচার। এটাই হেয়ার পিনই, আমাদের আর্টারির স্ট্রাকচারটা এই হেয়ার পিনের মতো, দেখো এরকম হয়ে এরকম বেন্ড হয়ে চলে আসছে। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে, মনে করো এটা ছিল সেই মেটাফাইসিয়াল আর্টারি, আসলো আসলো এসে এরকম বেন্ড হয়ে নেমে গেছে। ঠিক আছে, তাহলে এই বরাবর এসে মনে করো এইখানে এরকম বেন্ড হয়ে চিকন হয়, তারপরে এই জায়গাটা নেমে গেছে। এখন যেটা ঘটনা ঘটে এখানে, ধরো একটা ব্যাকটেরিয়া বা কোনো একটা এরকম প্যাথোজেন বা ফরেন বডি এরকম ঢুকছে হিউম্যান বডিতে, যে ওর উদ্দেশ্য হচ্ছে ভিতরে ঢুকে একটা গ্যাঞ্জাম লাগানো। তা মনে করো আসছে, এসে এই চিন্তা করছে এবার যে ভিতরে ঢুকবে, তো এবার ঢোকা শুরু করছে এই ব্লাড ভেসেল যে ঢুকতে 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 এইখানে যদি চিপা যায়, এখানে গিয়ে আটকে গেছে, আর যাইতে পারে না। তাহলে এখন কি হচ্ছে? এখন যেটা হচ্ছে, মনে করো এই যে এই দিক দিয়ে যে ব্লাড সাপ্লাইটা যাচ্ছিল, ওই ব্লাড সাপ্লাইতে তাকে আটকে গেছে, তাহলে এইখানে কোনো ব্লাড সাপ্লাই আর আসবে? আসবে না। তাহলে দেখো এখানে এই আর্টারি দিয়ে যে রিজিয়নে ব্লাড সাপ্লাইটা যাচ্ছিল, তাহলে এখানে কি আর ব্লাড সাপ্লাই যাবে? যাবে না। তাহলে এই জায়গাটা কি হবে? ডেড হয়ে যাবে না? তাহলে এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে নেক্রোসিস, মানে সেলটা ডেথ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনফার্কশন। ব্লাড সাপ্লাই লস হয়ে গেলে কী হবে? ইনফার্কশন হবে। তাহলে এইটা একটা কথা। তাহলে এখন দেখো এই যে ইনফেকশন যেটা হচ্ছে, তাহলে মেটাফাইসিয়াল আর্টারিতে এখানে কি এন্ড আর্টারির মতো, মনে করো রাস্তা বন্ধ। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, যে ধরো তোমাকে রাস্তায় কিছু ডাকাত তাড়া করছে, মনে করো তুমি মোহাম্মদপুর দিয়ে যাচ্ছিলা, তো এমন সময় তুমি কি করলে? তাড়াতাড়ি দৌড়ছো বাসার জন্য, যে আমার কাছে আইফোন আছে, ল্যাপটপ আছে, হ্যান ত্যান আছে, এগুলো তো চুরি হলে সমস্যা। তা দৌড় দেখে চিপাগুলির মধ্যে ঢুকছো, ঢুকতে ঢুকতে কিছু দূর পরে গিয়ে দেখো সামনে আর কোনো রাস্তা নাই, মানে রাস্তা বন্ধ। তখন তুমি কি করবা? কিছুই করার নাই, পুরোই ধরা। তাহলে এটার হচ্ছে সেই অবস্থা, সামনে আগে গিয়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন এটা যেটা দেখা যায়, যে এই যে মেটাফাইসিয়াল রিজনে ইনফেকশনটা বেশি হয়। কারণ কি? এই রিজনে কিন্তু দেখো ব্লাড সাপ্লাইটা অনেক বেশি। কেন বেশি? কারণ দেখো এটা কিন্তু মেটাফাইসিয়াল আর্টারি দিয়ে এই জায়গাটা সাপ্লাই হচ্ছে, এটা সত্য, কিন্তু এখানে এফাইসিয়াল আর্টারি থেকেও কিছুটা সাপ্লাই কিন্তু এরা পাবে, বিশেষ করে অ্যানাল লঙ্ঘনের ক্ষেত্রে আছে। এবং এখানে দেখো নিউট্রিয়েন্ট আর্টারিটাও কিন্তু এই পর্যন্ত চলে আসছে,
তাহলে এই জায়গাটা কি হাইলি ভাস্কুলার, নিউট্রিয়েন্ট আর্টারি আছে, মেটাফাইশিয়াল আর্টারি আছে, এপিফাইশিয়াল আর্টারি আছে, ঠিক আছে। তো এই যে মাল্টিপল যে আর্টারি আছে, সুতরাং এখানে ব্লাড সাপ্লাই বেশি, ইনফেকশন হলে এইখানে এই রাস্তা দিয়ে এই যে প্যাথোজেনগুলো আসার সম্ভাবনাও বেশি, তাহলে এখানে ইনফেকশন বেশি হচ্ছে, আবার এখানে এসে আটকায় যাচ্ছে, আরও ঝামেলা বাগাইতেছে। তাহলে এর কারণে দেখা যাচ্ছে কি একটা ডিজিজ হচ্ছে ইনফেকশন চাইল্ডদের, সেটার নাম হচ্ছে অস্টিওমাইলাইটিস, অস্টিওমাইলাইটিস। এটা কি ইনফেকশন অফ দ্য বোন, এরকম একটা ডিজিজ কিন্তু দেখা যাচ্ছে। তাহলে এখানে আমরা কি দেখলাম, মেটাফাইশিয়াল আর্টারির যে কাহিনী এটা দেখলাম, এবং এখানে যে নামটার কথা বলছিলাম সেটাকে বলা হয় হেয়ারপিন বেন্ড। এই স্ট্রাকচারটাকে হেয়ারপিন বেন্ড বা হেয়ারপিন লুপও বলে কিছু কিছু জায়গায়, কারণ এটা দেখতেই হেয়ারপিনের মতো, এই জায়গাটা যেরকম সেম টু সেম। আচ্ছা, তাহলে মূল কথা হচ্ছে এগুলো। এখন আমরা যদি চিন্তা করি তাহলে অ্যাডাল্ট লং বোনের ক্ষেত্রে কী হয়। অ্যাডাল্ট লং বোনের ক্ষেত্রে দেখো এটার সঙ্গে মোটামুটি সবই মিলবে। তাহলে এখানে ডিফারেন্সটা কোথায় হবে? ডিফারেন্সটা হবে হচ্ছে দেখো এই যে এপিফাইশিয়াল যে কার্টিলেজ, এটা কি অ্যাডাল্ট লং বোনে থাকে? থাকে না, থাকে হচ্ছে একটা লাইন, ঠিক আছে। তাহলে এই জায়গাটা অমিট হয়ে যাচ্ছে, মানে বাদ হয়ে যাচ্ছে, তখন কি এই জায়গাটা ফিউশন হয়ে যাচ্ছে এই পুরো রিজিয়নটা। তখন কি হচ্ছে, এই যে মেটাফাইশিয়াল আর্টারিটা এখান থেকে এই দিক দিয়ে আসছিল এইভাবে এসে এখানে নামছিল, তাই তো। তাহলে এটা কি করতেছে, আর একটা ব্রাঞ্চ হয়ে এটার সঙ্গে অ্যানাস্টোমোসিস হয়ে যাচ্ছে। কীভাবে এটা অ্যানাস্টোমোসিস হলে কি একটা কোলাটারাল চ্যানেল তৈরি হয়। তাহলে দেখো আর্টারিয়াল যে চ্যানেলগুলো এটা কিন্তু আরও ডেভেলপ হয়ে গেল, তখন এদিক দিয়েও ব্লাড সাপ্লাই যাইতে পারবে। এখানে যে আগে আটকা যাচ্ছিল না, এটা কিন্তু এখানে হচ্ছে না। তো এটা কিন্তু একটা সুবিধা অ্যাডাল্টের ক্ষেত্রে, দেখছো। তাহলে এইখানে একটা আলাদা চ্যানেল তৈরি হচ্ছে, এর এদিক দিয়ে চলে যাচ্ছে। তাহলে এটা কি মেটাফাইশিয়াল আর্টারির থেকে এরকম একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি কোনটাতে, অ্যাডাল্ট লং বোন যদি হয়, অ্যাডাল্ট সেটার ক্ষেত্রে এই ঘটনা করতে পারে। এখন তুমি যদি চিন্তা করো শর্ট লং বোন, সেখানেও এসব আর্টারি পাওয়া যাবে। আবার যদি ফ্ল্যাট বোন চিন্তা করো, সেখানে তো আবার এরকম কম্প্যাক্ট বোন দুই সাইডে, মাঝখানে স্পঞ্জি বোন। তো এখানে তোমার মনে করো মেইনলি থাকে নিউট্রিয়েন্ট আর্টারিটা থাকে, এটা থেকে, আর এই যে পেরিওস্টাল আর্টারি, এই দুটো মেইনলি সাপ্লাই দেবে ওখানে। মানে মোটামুটি এই আর্টারিগুলো জানলে বাকি সবগুলো তুমি বলতে পারো, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।